আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দ্য ডেইলি স্টার পত্রিকার একটি এডিটোরিয়ালের ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের যে এডিটোরিয়ালটি সেটি মূলত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই টপিকে। আমাদের আজকের ভিডিওর যে টাইটেল সেটি হচ্ছে হাউ লং উইল উই ইগনোর R&D। লক্ষ্য করুন, হাউ লং বলতে বোঝানো হয় আর কতদিন, উইল উই ইগনোর মানে আমরা আর কতদিন কি করব, উপেক্ষা করব। তার কারণ হচ্ছে ইগনোর শব্দের অর্থ কিন্তু উপেক্ষা করা। তাহলে আমরা আর কতদিন উপেক্ষা করব, কোন জিনিসটিকে উপেক্ষা করব? এই যে দেখুন, বলা হচ্ছে R&D। আর দিয়ে বোঝানো হচ্ছে রিসার্চ অ্যান্ড ডি দিয়ে বোঝানো হচ্ছে ডেভেলপমেন্টকে। রিসার্চ এর অর্থ কিন্তু গবেষণা, আর ডেভেলপমেন্ট যেটিকে বলা হচ্ছে এর অর্থ কিন্তু উন্নয়ন। কাজে এই সেন্টেন্সের অর্থ যেটি দাঁড়াচ্ছে যে আর কতদিন আমরা গবেষণা ও উন্নয়নকে উপেক্ষা করব। ইনভেস্টিং মোর ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভাইটাল ফর ফিউচার ইকোনমিক গ্রোথ। এখানে লক্ষ্য করুন, ইনভেস্টিং মানে হচ্ছে বিনিয়োগ করা, মোর মানে আরো বেশি। তাহলে কোথায় আরো বেশি বিনিয়োগ করা? ইন রিসার্চ মানে হচ্ছে গবেষণা, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। তাহলে গবেষণা ও উন্নয়নে আরো বিনিয়োগ কি? ভাইটাল মানে হচ্ছে আবশ্যক বা অত্যাবশ্যক বা গুরুত্বপূর্ণ। তাহলে আর ফর ফিউচার ইকোনমিক গ্রোথ বলতে বোঝানো হচ্ছে ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য। ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, আর গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে কি দাঁড়াচ্ছে? ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গবেষণা ও উন্নয়নে আরো বিনিয়োগ অত্যাবশ্যক। এখানে যে জিনিসটি আসলে না বললেই নয়, যে ফিউচার ইকোনমিক গ্রোথ যে জিনিসটিকে বলা হচ্ছে, এটি কিন্তু একটি নাউন ফ্রেজের মতো কাজ করছে। আপনারা সবাই জানেন যে দুই বা ততোধিক ওয়ার্ড যদি একত্রে বসে এবং সেটি যদি নাউনের মতো কাজ করে, তবে সেটিকে আমরা কিন্তু নাউন ফ্রেজ বলে থাকি। সো এখানে এই যে ফিউচার ইকোনমিক গ্রোথ যেটি রয়েছে, মানে ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটি কিন্তু এখানে একটি নাউন ফ্রেজের কাজ করেছে। লক্ষ্য করুন, অ্যাট দিস এজ এর অর্থ কিন্তু এই যুগে। এই যুগে কি হয়েছে বা এই যুগটি কিসের? এই যে অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আপনাদেরকে যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে অ্যাডভান্সমেন্ট শব্দটির অর্থ কিন্তু অগ্রগতি, আর টেকনোলজিক্যাল এর অর্থ কিন্তু প্রযুক্তিগত। তাহলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে ইট ইজ ক্রুশাল। এখানে এই ক্রুশাল শব্দটির অর্থ কিন্তু আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইট ইজ ক্রুশাল বলতে বোঝানো হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশের জন্য। কি করতে গুরুত্বপূর্ণ? বলা হচ্ছে টু এনহ্যান্স ইটস। এনহ্যান্স মানে কিন্তু বৃদ্ধি করা, আর ইটস বলতে বোঝানো হচ্ছে ইহার। তাহলে ইহার কি বৃদ্ধি করতে? কম্পিটিটিভনেস এর অর্থ হচ্ছে প্রতিযোগিতা, অ্যান্ড প্রোডাক্টিভিটি বলতে বোঝানো হচ্ছে উৎপাদনশীলতা থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন। রিসার্চ মানে কিন্তু গবেষণা, আর ইনোভেশন মানে কিন্তু উদ্ভাবন। তাহলে প্রযুক্তিগত অগ্রগতির এই যুগে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কি হয়েছে? এই যে প্রতিযোগিতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা বাংলাদেশের জন্য কি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এখানে যে জিনিসগুলো আসলে আলোচনা না করলেই নয়, এখানে এই অ্যাডভান্সমেন্ট যে ওয়ার্ডটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এর অর্থ হচ্ছে অগ্রগতি। এটি কিন্তু এখানে একটি নাউন হিসেবে কাজ করছে। আর এই যে ওয়ার্ড রয়েছে টেকনোলজিক্যাল, এটি কিন্তু এই অ্যাডভান্সমেন্ট এই ওয়ার্ডটিকে মডিফিকেশন করেছে, মানে অগ্রগতিটি কিরকম? প্রযুক্তিগত। সো এই টেকনোলজিক্যাল ওয়ার্ডটি কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এই যে টু এনহ্যান্স যেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে কিন্তু আমরা ইনফিনিটিভ হিসেবে দেখিয়েছি। তার কারণ হচ্ছে টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে সেটিকে কিন্তু আমরা ইনফিনিটিভ বলে থাকি। লক্ষ্য করুন, বলা হচ্ছে উইদাউট দিস। উইদাউট দিস মানে কিন্তু এটি ছাড়া বা এটি না হলে বা তা না হলে, উই ওন্ট বি এবল। আমরা জানি যে উইল নটকে আমরা সাধারণত ওন্ট লিখে থাকি। সো উই ওন্ট বি এবল মানে হচ্ছে আমরা ভবিষ্যতে কি হব না? সক্ষম হব না। আমরা কি করতে সক্ষম হব না? টু সাস্টেইন। দেখুন, সাস্টেইন মানে কিন্তু টিকিয়ে রাখা। তাহলে আমরা কি করতে সক্ষম হব না? সাস্টেইন বা টিকিয়ে রাখতে সক্ষম হব না। কোন জিনিসটিকে টিকিয়ে রাখতে সক্ষম হব না? আর স্টেডি ইকোনমিক গ্রোথ। দেখুন, স্টেডি শব্দটির অর্থ কিন্তু অবিচলিত বা স্থিতিশীল। তাহলে আমরা কি বলতে পারি? তা না হলে আমরা স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবো না। কারণ স্টেডি মানে হচ্ছে স্থিতিশীল, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, আর গ্রোথ মানে কিন্তু প্রবৃদ্ধি। সুতরাং তা না হলে আমরা স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবো না বা টিকিয়ে রাখতে পারবো না। স্যাডলি এই শব্দটির অর্থ কিন্তু দুঃখজনক ভাবে বা দুঃখের বিষয়। তাহলে দুঃখের বিষয় কি? বাংলাদেশ স্টিল। স্টিল শব্দের অর্থ কিন্তু এখনো পর্যন্ত। আর ল্যাগস মানে হচ্ছে পিছনে পড়ে আছে। ফার বিহাইন্ড মানে হচ্ছে অনেক দূরে পড়ে আছে, পিছিয়ে। কাদের থেকে দূরে পড়ে আছে? ইটস কম্পিটিটর্স। কম্পিটিটর্স এর অর্থ কিন্তু প্রতিযোগী। তাহলে বাংলাদেশ কাদের থেকে পিছিয়ে আছে? তার প্রতিযোগীদের থেকে পিছিয়ে আছে। কোন দিক দিয়ে পিছিয়ে আছে? ইন টার্মস অফ বা ক্ষেত্রে পিছিয়ে আছে। কিসের ক্ষেত্রে পিছিয়ে আছে? ইনভেস্টিং ইন, অর্থাৎ ইনভেস্টিং মানে কিন্তু বিনিয়োগ করা। তাহলে বিনিয়োগের দিক থেকে পিছিয়ে আছে। কোন জিনিসটিতে বিনিয়োগ করা থেকে পিছিয়ে আছে? ইনভেস্টিং ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে রিসার্চ বা গবেষণা এবং ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। তাহলে গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কি হয়েছে? এখনো তার প্রতিযোগীদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। এখানে আমি যে জিনিসগুলো আসলে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, এখানে লক্ষ্য করুন, এই যে প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসেছে এবং এটি একই সাথে এখানে জিরান্ডের কাজ করেছে। আপনারা সবসময় জানেন যে কোনো একটি ওয়ার্ড যদি ভার্বের মতো কাজ করে এবং নাউনের মতো কাজ করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই শব্দটিকে আসলে জিরান্ড বলে থাকি। তবে একটি ছোট্ট কন্ডিশন রয়েছে,
সেটি হচ্ছে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। আর আরো একটি জিনিস আসলে এখানে না বললেই নয়, যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটি কিন্তু একত্রে একটি নাউন ফ্রেজের মতো কাজ এখানে করছে। লক্ষ্য করুন, অ্যাকর্ডিং টু আই স্টাডি, স্টাডি মানে কিন্তু গবেষণা, আর অ্যাকর্ডিং টু মানে আমি সবসময় আপনাদেরকে বলেছি অনুসারে বা মতে। তাহলে কি মতে বা কি অনুসারে? একটি স্টাডি বা গবেষণা মতে, বা কি হয়েছে, একটি গবেষণায় দেখা গিয়েছে। কাদের গবেষণা? বাই দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। লক্ষ্য করুন, এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি যেটির কথা বলা হচ্ছে, এটি কিন্তু আলটিমেটলি একটি নামকে ইন্ডিকেট করছে, অর্থাৎ একটি নাউনকে ইন্ডিকেট করছে। আর যেহেতু একই সাথে আসলে অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো একত্রে মিলে একটি নাউনের কাজ করেছে, সেই জন্য আমরা এটিকে নাউন ফ্রেজ বলেছি। তাহলে সেন্টার ফর পলিসি ডায়ালগের বা সিপিডির এক গবেষণায় দেখা গেছে, কি দেখা গেছে? দ্য মেজরিটি অফ ইন্ডাস্ট্রিজ ইন দ্য কান্ট্রি, অর্থাৎ এই যে আমাদের যে দেশ রয়েছে, ইন দ্য কান্ট্রি বা দেশের, মেজরিটি অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে কিন্তু বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান কি হয়েছে? স্পেন্ড। দেখুন, স্পেন্ড মানে কিন্তু খরচ করা। তাহলে তারা খরচ করে কি? লেস দেন টাকা 500, মানে তারা 500 টাকারও নিচে তারা খরচ করে কিসে? অন আর&ডি, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা কি করে? 500 টাকারও কম খরচ করে পার ওয়ার্কার বা শ্রমিক প্রতি। আর অ্যানুয়ালি শব্দের অর্থ কিন্তু বার্ষিকভাবে, এটি আপনারা জানেন। তাহলে কি লেখা হচ্ছে? দেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বছরে শ্রমিক প্রতি 500 টাকারও কম গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। হুইচ ইজ কোয়াইট শকিং। শকিং শব্দের অর্থ কিন্তু মর্মান্তিক বা বেদনাদায়ক। আর কোয়াইট মানে কিন্তু বেশ। তাহলে আমরা কি লিখতে পারি? যা বেশ বেদনাদায়ক। দেখুন, ইফ মানে কিন্তু যদি, উই ডু নট রিভার্স, রিভার্স শব্দটির অর্থ কিন্তু বিপরীত করে দেয়া। তাহলে আমরা যদি কি না করি? রিভার্স না করি বা পরিবর্তন না করি কোন জিনিসটিকে? দিস সিনারিও। এখানে সিনারিও এই ওয়ার্ডটি কিন্তু একটি নাউনের কাজ করেছে, এর বাংলা অর্থ হচ্ছে দৃশ্যপট। তাহলে যদি আমরা দৃশ্যপট বা এই পরিস্থিতি যেটি রয়েছে সেটি কি না করি? পরিবর্তন না করি, আওয়ার হোপ, হোপ শব্দটির অর্থ কিন্তু আশা। তাহলে আওয়ার হোপ বলতে বোঝানো হচ্ছে আমাদের আশাকে। তাহলে আমাদের আশা কিসের? এই যে অফ বিকামিং আ ডেভেলপড নেশন। এই যে আ ডেভেলপড নেশন মানে হচ্ছে একটি উন্নত জাতি, এটিকে আমরা বলছি একটি নাউন ফ্রেজের কাজ করেছে এখানে। তাহলে কিসের আশা আমাদের? একটি উন্নত জাতি, অফ বিকামিং বা হওয়ার আশা। এখানেও লক্ষ্য করুন, এই যে প্রিপোজিশন অফ এর পরে কিন্তু ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করেছি, এবং এটি একই সাথে ভার্বের সাথে আইএনজি ফর্ম, এবং একই সাথে এটি ভার্ব প্লাস নাউনের কাজ করছে। দ্যাটস ওয়াই আমরা এটিকে বলছি জিরান্ট। তাহলে এই যে আমাদের যে আশা, মানে একটি উন্নত জাতি হওয়ার যে আমাদের আশা, ইন লেস দ্যান 2 ডিকেডস, ডিকেডস শব্দের অর্থ কিন্তু দশক। তাহলে 2 দশকেরও কম সময়ে আমাদের যে উন্নত জাতিতে পরিণত হওয়ার যে আশা বা আকাঙ্ক্ষা রয়েছে, উইল রিমেইন মানে এটি থেকে যাবে, কারণ রিমেইন শব্দটির অর্থ কিন্তু থাকা। তাহলে এটি থেকে যাবে, কারণ রয়েছে আবার উইল, মানে এটি ভবিষ্যতে থেকে যাবে কি হিসাবে? আ ফার ফেস্ট ড্রিম। এখানে ফেচ শব্দটির অর্থ কিন্তু আপনারা জানেন যে নিয়ে আসা, আর এখানে ফার ফেস্ট মানে হচ্ছে অপূরণীয় বা অধরা। তাহলে 2 দশকেরও কম সময়ে উন্নত দেশে পরিণত হওয়ার আশা আমাদের স্বপ্নই থেকে যাবে, যদি আমরা কি না করি? এই পরিস্থিতি পরিবর্তন না করি। অ্যাকর্ডিং টু দ্য সিপিডি, অর্থাৎ সিপিডির তথ্য অনুযায়ী, দ্য কান্ট্রিজ অর্থাৎ দেশের বা এদেশের ফার্মাসিউটিক্যালস মানে আপনারা কিন্তু জানেন যে ওষুধ শিল্পকে আমরা সাধারণত ফার্মাসিউটিক্যালস বলে থাকি, অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি। অ্যালাইড শব্দের অর্থ কিন্তু মিত্র বা সমগোত্রীয়। তাহলে সমগোত্রীয় বা সংশ্লিষ্ট, এটিও আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানাগুলো রয়েছে। তাহলে কোনগুলোর কথা বলা হচ্ছে? ফার্মাসিউটিক্যালস বা ঔষধ, অ্যান্ড ঔষধ সংশ্লিষ্ট যে শিল্পগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। সেগুলো কি করে? স্পেন্ডস বা খরচ করে, কারণ স্পেন্ড মানে কিন্তু খরচ করা, আর স্পেন্ডস মানে হচ্ছে খরচ করে। কি খরচ করে? দ্য মোস্ট অ্যামং অল ইন্ডাস্ট্রিজ অন আর&ডি, অর্থাৎ আমাদের দেশে যে কারখানাগুলো রয়েছে বা বেশিরভাগ যে কারখানাগুলো রয়েছে, অল ইন্ডাস্ট্রিজ এর কথা এখানে বলা হয়েছে, সকল কারখানাগুলো। তো এই সকল কারখানাগুলোর ভিতরে সব থেকে বেশি স্পেন্ড বা খরচ করে কোন কোম্পানিগুলো? এই যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রি, মানে ফার্মাসিউটিক্যালস বা ঔষধ ও সংশ্লিষ্ট শিল্প, তারা সব থেকে বেশি ব্যয় করে, উইথ ইটস পার ওয়ার্কার এক্সপেন্ডিচার স্ট্যান্ডিং অ্যাট 23,735। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? উইথ ইটস পার ওয়ার্কার এক্সপেন্ডিচার। দেখুন, এক্সপেন্ডিচার শব্দটির অর্থ কিন্তু ব্যয়। তাহলে ব্যয় কি? স্ট্যান্ডিং অ্যাট মানে হচ্ছে দাঁড়িয়েছে। কততে দাঁড়িয়েছে? 23,735 টাকাতে দাঁড়িয়েছে। কিসের ওপরে? পার ওয়ার্কার যে কস্টিং সেটি। তাহলে কি দাঁড়াচ্ছে? যার শ্রমিক প্রতি ব্যয় দাঁড়িয়েছে 23,745 টাকা। লক্ষ্য করুন, অ্যামং আদার ইন্ডাস্ট্রিজ, অন্যান্য শিল্প বা ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে, কারণ এমন মানে কিন্তু মধ্যে, তাহলে অন্যান্য শিল্পের মধ্যে কি হয়েছে? টোবাকো বা তামাক যেটি রয়েছে সেটি স্পেন্ডস বা খরচ করে 1858 টাকা,
পেপার বা কাগজ শিল্প করে 1627 টাকা অ্যান্ড টেক্সটাইলস বা বস্ত্র শিল্প করে 436 টাকা। লক্ষ্য করুন কনভার্সলি শব্দটির অর্থ কিন্তু বিপরীত দিকে বা বিপরীতভাবে, এটি কিন্তু একটি অ্যাডভার্ব। বিপরীতে তাহলে কি হয়েছে, দেয়ার আর সাম সেক্টরস, অর্থাৎ সেখানে এমন কিছু খাত রয়েছে, কারণ সেক্টর শব্দটির অর্থ কিন্তু খাত, তাহলে এমন কিছু খাত রয়েছে সাচ অ্যাজ এই ওয়ার্ডটির মানে কিন্তু যেমন, যেমন কি কি খাত রয়েছে, রিসাইক্লিং মানে কিন্তু আপনারা জানেন যে পুনর্ব্যবহার করা, মানে বারবার ব্যবহার করা বা আবার ব্যবহার করা। বেভারেজ মানে হচ্ছে পানীয়, উড মানে হচ্ছে কাঠ, উড বেসড প্রোডাক্ট মানে হচ্ছে কাঠ জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো, মোটর ভেহিকলস মানে হচ্ছে মোটরযান, আর ট্রেলার্স অ্যান্ড সেমি ট্রেলার্স বলতে যেগুলোকে বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে টেনে নিয়ে যাওয়া হয় এমন গাড়িগুলো। যেমন আমরা এখানে বলেছি মোটর লরি বা আধা মোটর লরি, আপনারা চাইলে এটি না বলে মালগাড়ি, ঠেলা গাড়ি এই টাইপের অন্য কোনো মিনিং যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। রিপেয়ার অ্যান্ড ইনস্টলেশন অফ মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। লক্ষ্য করুন মেশিনারি মানে কিন্তু যন্ত্রপাতি আর ইকুইপমেন্ট মানে হচ্ছে সরঞ্জাম। তাহলে যন্ত্রপাতি ও সরঞ্জাম কি, রিপেয়ার মানে হচ্ছে মেরামত অ্যান্ড ইনস্টলেশন মানে হচ্ছে স্থাপন। তাহলে যন্ত্রপাতি ও সরঞ্জাম, মেরামত ও স্থাপন। দ্যাট ডোন্ট স্পেন্ড এনিথিং অন দিস, এর অর্থ হচ্ছে এ সকল খাত, এ সকল ক্ষেত্রে কি করে না, স্পেন্ড এনিথিং মানে কি করে না, কোনো ব্যয়ই করে না। তাহলে অন্যান্য শিল্পের মধ্যে তামাক 1858 টাকা, কাগজ 1627 টাকা, বস্ত্র খাত 436 টাকা ব্যয় করে। বিপরীতে কিছু খাত রয়েছে যেমন পুনর্ব্যবহার, পানীয়, কাঠ ভিত্তিক পণ্য, মোটরযান, মোটর লরি, আধা মোটর লরি, যন্ত্রপাতি ও সরঞ্জাম, মেরামত ও স্থাপন, এই সকল খাত এসব ক্ষেত্রে কি করে না, কোনো ব্যয় করে না। হোয়াটস মোস্ট আনফরচুনেট, এর অর্থ হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো। তাহলে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয়টি কি, ইজ দ্যাট সেটি হলো যে দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটির বাংলা কিন্তু পোশাক শিল্প, এখানে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটি কিন্তু একটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করেছে। তাহলে এই পোশাক শিল্প কি করেছে, ওয়ান অফ দ্য কি ড্রাইভার্স অফ আওয়ার ইকোনমিক গ্রোথ। ওয়ান অফ দ্য কি ড্রাইভার্স বলতে যেটিকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে আমাদের যে ইকোনমিক বা অর্থনৈতিক যে গ্রোথ বা প্রবৃদ্ধি রয়েছে সেটির অন্যতম চালিকা শক্তি, কারণ ড্রাইভার মানে কিন্তু চালিকা শক্তি। এটি আবার এখানে একটি নাউন ফ্রেজের মতো কাজ করেছে। এই যে দ্য কি ড্রাইভার্স অফ আওয়ার ইকোনমিক গ্রোথ, এই অংশটি চ্যানেলস অনলি 2% অফ ইটস বাজেট টু R&D, তাহলে তাদের বাজেটের মাত্র 2% তারা গবেষণা ও উন্নয়নে কি করে, ব্যয় করে। এখানে যদিও আসলে R&D প্রত্যেক জায়গাতে লেখা হচ্ছে, আমরা কিন্তু লেখার সময় গবেষণা ও উন্নয়নে লিখছি, এটি একটু আপনারা খেয়াল রাখবেন। অনেকে R&D কে পরীক্ষার খাতায় R&D লিখে চলে আসতে পারেন, এটি কিন্তু ঠিক হবে না। তাহলে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো পোশাক শিল্প আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম যে চালিকা শক্তি, তাদের বাজেটের মাত্র 2% গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। দ্য ফ্যাক্ট বা বাস্তবতা বা সত্য হলো, দ্যাট মানে হচ্ছে যে কি, দ্য মেজরিটি অফ ম্যানুফ্যাকচারিং ফার্মস, ম্যানুফ্যাকচারিং শব্দের অর্থ কিন্তু উৎপাদন করা, আর ম্যানুফ্যাকচারিং ফার্ম মানে হচ্ছে যে সকল ফার্ম কি করে, উৎপাদন করে। এখানে এই ম্যানুফ্যাকচারিং ওয়ার্ডটি কিন্তু জিরান্ড হিসাবে বসেছে, আর মেজরিটি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, এটি এখানে নাউনের কাজ করছে। তাহলে যে উৎপাদন ফার্মগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ইন দ্য কান্ট্রি বা এই দেশে, ডু নট হ্যাভ তাদের কি নেই, আর ডিজিটাল প্রেজেন্স। লক্ষ্য করে দেখুন প্রেজেন্স শব্দের অর্থ কিন্তু অস্তিত্ব, তাহলে তাদের কি নেই, ডিজিটাল উপস্থিতি বা অনলাইন যে উপস্থিতি সেটি নেই। ইন দ্য ফর্ম অফ ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট আকারে কি নেই, তাদের ডিজিটাল উপস্থিতি নেই। স্পিক্স সেটি আমাদেরকে বলে, কিসের কথা বলে, ভলিউমস অ্যাবাউট মানে পরিমাণের কথা কিন্তু আমাদেরকে এটি বলছে। কিসের পরিমাণ, আওয়ার অ্যাভারশন টু চেঞ্জ। দেখুন অ্যাভারশন শব্দের অর্থ কিন্তু বিমুখিতা, আর টু চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। তাহলে পরিবর্তনের প্রতি আমরা যে বিমুখ বা আমরা যে পরিবর্তন হতে চাই না সেটির কথা এখানে বলা হচ্ছে। তাহলে এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে, দেশের সংখ্যাগরিষ্ঠ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট আকারে ডিজিটাল উপস্থিতি না থাকার বিষয়টি আমাদের পরিবর্তনের প্রতি অনীহার কথা বলে। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, এই যে ডিজিটাল প্রেজেন্স এটি কিন্তু এখানে একটি নাউন ফ্রেজের মতো কাজ করেছে এই সেন্টেন্সে। এই টুকটাক গ্রামার গুলো আসলে একটু আলোচনার সময় আপনারা খেয়াল করে চলবেন, এটি ইন ফিউচারে আপনাদেরকে রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ দিবে। দ্য কোয়েশ্চেন ইজ, অর্থাৎ প্রশ্নটি হলো, হাউ লং উইল উই ইগনোর, অর্থাৎ আর কতদিন আমরা কি করব, উপেক্ষা করব। কোন জিনিসগুলোকে উপেক্ষা করব, এই যে রিসার্চ মানে গবেষণা, ইনোভেশন হচ্ছে উদ্ভাবন, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট বলতে আমরা সাধারণত বুঝে থাকি কর্মশক্তি উন্নয়ন, অ্যান্ড ইউজ অফ অ্যাডভান্স টেকনোলজি। অ্যাডভান্স টেকনোলজি বলতে আমরা বুঝাচ্ছি উন্নত যে প্রযুক্তি সেগুলোকে। তাহলে প্রশ্ন হলো গবেষণা, উদ্ভাবন, কর্মশক্তি উন্নয়ন, উন্নত প্রযুক্তির ব্যবহারকে আমরা আর কতদিন উপেক্ষা করব। এখানে কিন্তু টেকনোলজিস এই ওয়ার্ডটি একটি নাউন, আর এই টেকনোলজিটি কি রকম, অ্যাডভান্স টেকনোলজি। সুতরাং এই অ্যাডভান্স ওয়ার্ডটি কিন্তু এই টেকনোলজি ওয়ার্ডটিকে এখানে মডিফিকেশন করেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাডজেক্টিভ বলেছি এটিকে, আর টেকনোলজিকে আমরা বলছি নাউন। হাউ লং উইল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ। ম্যানুফ্যাকচারিং মানে আমি আপনাদেরকে আগেই বলেছি উৎপাদন কারখানাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তাহলে উৎপাদন এবং আদার ইন্ডাস্ট্রিজ বা অন্যান্য শিল্পগুলো হাউ লং মানে আর কতদিন, কিপ হায়ারিং বা তারা কি করবে, হায়ার করবে বা নিয়োগ করবে, এক্সপার্টস বা বিশেষজ্ঞদেরকে, ফ্রম থেকে, কোথা থেকে, অ্যাব্রড বা বিদেশ থেকে। হাউ লং উইল উই রিমেইন আর কতদিন আমরা থাকবো,
ওভারলি ডিপেন্ডেন্ট। ওভারলি শব্দের অর্থ কিন্তু অতিরিক্ত, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল। তাহলে আর কতদিন আমরা কি থাকবো? অতিরিক্ত নির্ভরশীল থাকবো অন লো স্কিল্ড মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মানে লো স্কিল্ড বলতে বোঝানো হচ্ছে অল্প দক্ষ বা স্বল্প দক্ষ অভিবাসী শ্রমিকরা, তাদের কথা। সো আর কতদিন আমরা কি থাকবো? স্বল্প দক্ষ যে অভিবাসী শ্রমিকরা যারা রয়েছে তাদের উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল থাকবো। হোয়েন, যেখানে আদার কান্ট্রিজ বা অন্যান্য দেশ আর আর্নিং, দেখুন এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে আর আর্নিং বা তারা কি করছে, তারা উপার্জন করছে মোর অনেক বেশি, কিসের মাধ্যমে? বাই এক্সপোর্টিং স্কিল্ড লেবার। লক্ষ্য করুন বাই এক্সপোর্টিং, এখানে এক্সপোর্টিং কিন্তু একটি জিরান্ড হিসেবে কাজ করছে। সো তারা কিসের মাধ্যমে অনেক বেশি আর্ন করছে? বাই এক্সপোর্টিং বা রপ্তানির মাধ্যমে তারা আয় করছে। তারা কি রপ্তানির মাধ্যমে আয় করছে? স্কিল্ড লেবার। স্কিল্ড মানে কিন্তু দক্ষ, আর লেবার মানে হচ্ছে শ্রমিক বা শ্রম। তাহলে তারা কি করছে? দক্ষ শ্রম রপ্তানি করছে। এখানে এই লেবার এই ওয়ার্ডটি কিন্তু একটি নাউন হিসেবে কাজ করছে, আর লেবারটি কি রকম সেই ব্যাপারে আমরা একটি তথ্য পাচ্ছি, সেটি হচ্ছে স্কিল্ড লেবার, মানে হচ্ছে দক্ষ শ্রমিক। সেই কারণে এই স্কিল্ড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বাংলাদেশ পজিশন ইন দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, ইনোভেশন মানে কিন্তু উদ্ভাবন, আর ইন্ডেক্স মানে কিন্তু সূচক। তাহলে বৈশ্বিক উদ্ভাবন যে সূচক রয়েছে 2022, হুইচ ইজ 102, তার মানে এই যে সূচকটির কথা বলা হচ্ছে সেখানে বাংলাদেশের অবস্থান কত? 102তম। কতগুলো দেশের মধ্যে? 132টি দেশের মধ্যে। শুড হ্যাভ সাউন্ডেড দ্য অ্যালার্ম বেল ফর দ্য অথরিটিস। শুড হ্যাভ সাউন্ডেড মানে হচ্ছে একটি ফিউচারে এটি আমাদের জন্য কি সেটিকে বোঝানো হচ্ছে। তার মানে যা কর্তৃপক্ষের জন্য, কারণ এখানে বলা হয়েছে অথরিটিস বা কর্তৃপক্ষের জন্য কি অ্যালার্ম বেল বা সতর্কধ্বনি বা বিপদ ঘন্টা। ইট ইজ হাই টাইম এর অর্থ কিন্তু এটি সময়। দে অ্যালং উইথ আওয়ার ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ তারা মানে হচ্ছে কর্তৃপক্ষ যারা রয়েছে, অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, কাদের সাথে? আওয়ার ইন্ডাস্ট্রিজ বা আমাদের শিল্প কারখানাগুলোর সাথে সাথে। তাহলে আমাদের শিল্প কারখানাগুলোর সাথে সাথে কর্তৃপক্ষেরও কি উচিত? কারণ ইট ইজ হাই টাইম মানে কিন্তু আমরা বুঝি উপযুক্ত সময়। তাহলে এটিকে আমরা একটু পরে বলতে হবে আমাদেরকে। তাহলে আমরা শুরুতে কি লিখছি? আমাদের শিল্প কারখানাগুলোর সাথে সাথে কর্তৃপক্ষেরও কি টুক এ মোর অ্যাক্টিভ ইন্টারেস্ট, তাদেরকে নিতে হবে আরো অধিক অ্যাক্টিভ বা সক্রিয় ইন্টারেস্ট বা আগ্রহ কিসে? ইন রিসার্চ বা গবেষণায়, ডেভেলপমেন্ট বা উন্নয়নে, এন্ড ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবনে। অ্যান্ড বিল্ড মানে কিন্তু তৈরি করা বা গড়ে তোলা। গড়ে তুলবে কি? আ কম্পিটিটিভ ওয়ার্কফোর্স। কম্পিটিটিভ শব্দের অর্থ কিন্তু প্রতিযোগিতাপূর্ণ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাহলে কি গড়ে তুলবে? একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ার্কফোর্স বা কর্মী বাহিনী। কাদের জন্য? ফর আওয়ার ফিউচার ইকোনমিক গ্রোথ, মানে আমাদের ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, আর গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কর্মী বাহিনী গড়ে তোলার উপযুক্ত সময় এসেছে। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই এই প্যাসেজটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যে আনকমন ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে মুখস্থ করে ফেলবেন। আর যদি ফার্দার এই আর্টিকেলটিকে আবার পড়তে চান এবং প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে কিন্তু নিয়মিত এই আর্টিকেলগুলো ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ করে পোস্ট করে দেওয়া হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।